আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবার রমজান মাসটা খুব ভালো কাটছে। আসলে দেখতে দেখতে রোজার মাসটাও কেমন জানি চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, রোজাগুলো কিন্তু খুব ভালো কাটলো। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাবলি পোলাও অথবা আফগানি পোলাও। এই রান্নাটি কিন্তু আপনারা চাইলেই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আমি ঠিক কিভাবে আফগানি পোলাও রান্না করলাম এই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কাবলি বুট, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ আমাদের দেশীয় মটরশুঁটি। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া মাত্রই আমি এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ লবণ। আর এখানে আমি যা যা নিয়েছি টমেটো, পেঁয়াজ এবং 2টা গাজর, এটাকে খুব গোল করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব, যেন পেঁয়াজের কাঁচা ভাব এবং গাজরের কাঁচা ভাব এবং টমেটোটা সুন্দরভাবে কুক হয়ে যায়। টমেটো থেকে এক ধরনের পানি উঠেছে। এখন এই মুহূর্তে দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এক এক করে দিয়ে দিলাম গরম মশলা এবং তেজপাতা। এই রান্নাটা যারা প্রথমবার খাবেন আমার রেসিপিটি ফলো করে, তারা অবশ্যই শুকরিয়া আদায় করবেন এবং সন্তুষ্ট হবেন কেন আগে এই ধরনের খাবারটা খেলাম না। এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো সব কিছু দিয়ে আমি আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি লেবুর রস। তবে বর্তমান সময়ে লেবু কিন্তু প্রচুর দাম। এখন আমি দিয়ে দিয়েছি হালকা পরিমাণ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা যদি অ্যাড করতে না চান তাহলেও কোনো সমস্যা নাই। এগুলোকে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কষানোর জন্য পানি। এখন পানিটাকে অ্যাড করে দিয়ে দিব এখন আমি দিয়ে দিব বেশ কিছু তাজা তাজা সুঘ্রাণের জন্য পুদিনা পাতা। এই পুদিনা পাতার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে হাফ কেজি পোলাওয়ের চাল। পোলাওয়ের চালের পানিটা আমি ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে। এখন আমি খুব ভালোভাবে এই মশলাগুলোর সাথে পোলাওয়ের চালগুলোকে মিক্সড করে নিব। এত সুন্দর একটা ফ্লেভার ময়ময় করছে আমার পুরো রান্নাঘর জুড়েই। আমি জানি না আপনাদের কে কে আফগানি পোলাও বা কাবলি পোলাও খেয়েছেন, কার কাছে কেমন লাগে। এখন এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মাওয়া। মাওয়াটা দিলে যে কোনো খাবারের স্বাদ অনেক ভালো আসে। খুব ভালোভাবে আমি পোলার চালগুলোকে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এই পোলার চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একদমই নাই শুকিয়ে নিয়েছি। এখন আমি এই মুহূর্তে দিয়ে দিব কাবলি বুট বা সাথে নিয়েছিলাম মটরশুঁটি, এটাকে অ্যাড করে দিলাম। এটাকেও আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কি যে সুন্দর ফ্লেভার বের হচ্ছে! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলবো, আপনারা চাইলে আপনার প্রিয়জনদের সাথে এইবারের ঈদে আপনারা কাবলি পোলাও বা আফগানি পোলাও রেসিপিটি খাবার টেবিলে সার্ভ করতে পারেন। সত্যি নতুন নতুন আইটেম কিন্তু
খেতে খারাপ না, ভালোই লাগে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটাকে আমি গরম করে নিয়েছি। আর আমি সবসময় পোলাও বা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে বা মাংস রান্না করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করি পানিটাকে একটু গরম করে নিতে বা ফুটিয়ে নিতে। এতে করে রান্নাগুলো খুব সহজ হয়ে যায়। এখন আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন পানিটা শুকিয়ে গেছে আর আমার চুলার আঁচটাকেও আমি কমিয়ে দিয়েছি, যাতে আমার কাবলি পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। আমি সময় নিয়ে খুব ধীর গতিতে বাকি রান্নাটা শেষ করব ইনশাল্লাহ। দেখতে খুব লোভনীয় লাগছে এবং খেতেও বেশ সুস্বাদু। এই পর্যায়ে আমি আবার ঢেকে দিলাম। এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো বা 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের ফ্লেভারটা এটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে, সেই সাথে গ্রানটাও যেন ঘরে ছড়িয়ে যাচ্ছে বাতাসের সাথে সাথে। এখন আমি দিয়ে দিলাম এখানে আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ বাদাম পেস্ট দিয়েছিলাম, যেই কথাটা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছি। তবে অবশ্যই চেষ্টা করবেন বাদাম পেস্ট দেওয়ার জন্য। আর এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, একটু স্বাদ বাড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমার রান্না কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া দুধ অ্যাড করলাম। এটা আরও বেশি সুস্বাদু করে তুলবে খাবারটাকে। এখন আমি এটাকে আরেকবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাশাল্লাহ, অনেক ঝরঝরে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাবলি পোলাও বা আফগানি পোলাও রান্না রেডি। এইবার হচ্ছে পরিবেশনের পালা। আমি পরিবেশন করেছি, সাথে নিয়েছি ডিম, মুরগি ফ্রাই এবং টিকিয়া।